আমার নবী বললেন, আনাস রে, এই তিনটা জায়গায় আমি নবীরে পাওয়া যাইবারে আনাস। একটা দৌড় দিয়া প্রথমে চইলা যাইবা মিজানের পাল্লার কাছে, যেই জায়গায় নকিবদির ওজন হবে। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি পাহারাদারি করব, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আবার যখন মনে পড়ে যাবে না জানি আমার কোন উম্মত গুলা পুলসিরাতটা পাড়ি দিতে যাইয়া আহারে বিপদে পইরা গেছে, এই কথাটা মনে পড়লে আবার একটা দৌড় দিয়া আমি পুলসিরাতের দ্বারে চইলা যাইব। আমি দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব। আবার যখন মনে পড়ে যাবে আহারে পানির পিপাসায় মানুষের জিহ্বাটাও বের হয়ে যাইব, কলিজাটা ফাটিয়া যায়, পানি পানি বলে চিৎকার মারব। ও আনাস, আমার মনে পড়ার সাথে সাথে আবার একটা দৌড় দিয়া হাউজে কাউসারের দ্বারে যাইয়া গ্লাস বইরা বইরা হাউজে কাউসার পান করাইব। ও যুবক, এই উম্মতের লাইগা যেই নবী ওই ময়দানে মাহশার পাগলের মতো ছুটতে থাকবে, আবার একটা দৌড় দিয়া জাহান্নামের গেটের কাছে যাইয়া জাহান্নামের দারওয়ান মালিক নামক ফেরেশতা ওই মালিকের বলে আসবে, মালিকের আমার কোন উম্মতের হাতে পায়ে যদি জাহান্নামের শিকলটা লাইগা যায়, ও মালিক তোমার গেটের কাছে আসলে গেটটা খুইলা দিও না, আগে আমি নবীরে জানাইও, আমি নবীরে না জানাইয়া একটা উম্মতেরও জাহান্নামে দিও না। ও যুবক, যেই নবী উম্মতের জন্য এত পাগল, ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আশেক যদি হইতে চাও সাচ্চা পাক্কা আশেক হইতে হবে। সাহাবায়ে কেরাম দেখায় গেল, শিখায় গেল কিভাবে নবীরে ভালোবাসতে হয়। নবীর জন্য কলিজাটা কাইটা দিতে রাজি আছি, নবীর অপমান আমরা মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? নবীর সাহাবীরা শহীদ হয়ে গেছে, কোরআন এত সহজে আসে নাই। আপনি আর আমি ভাবতেছি মনে হয় পদ্মার পানি দিয়ে বাঁচতে বাঁচতে আমাদের লোহজন কোরআন চইলা আসে। না না না, এই রক্তের বিনিময়ে, জীবনের বিনিময় বদর উহুদ খন্দক পাড়ি দিয়া কোরআনটাই গাউদিয়া পর্যন্ত আসছে। শুধু তাই না, নবীর অনেক সাহাবীরা জীবনটা দিয়া দিছে। যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি এই কোরআনের লাইগা জীবনটা দিয়া দিছে। বহুত আলেম ফাঁসির কাস্টে ঝুলছে এই কোরআনের কথা বলতে যায়। কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি এ বাংলাদেশের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গুইরা গুইরা এদেশের মানুষদেরকে কোরআনের তালিম দিছে, এদেশের মানুষদেরকে কোরআনের বয়ান শুনাইছে। এমনি এমনি কোরআন আসে নাই, বহুত রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা কোরআন পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? যুবক, দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যাও। যদি নবীরে ভালোবাসতে চাও তাহলে মা বাবার খেদমত করতে হবে। আমি এই জায়গায় আসার পর একটা যুবক বলে, হুজুর একটু মা বাবার কথা বললেন। বহুত কপাল পোড়া এমন আছে মা বাবার খেদমত করে না। কথা বলেন ঠিক কিনা? আমি কিছুক্ষণ আগে বয়ান করে আসছি সেই মুন্সিগঞ্জ সদর উত্তর কেওয়ার হাজার হাজার মানুষের সামনে আমি বলে আসছি, আহারে যুবকগুলা চোখের পানি ঝরা মা বাবার জন্য গড়াগড়ি খায় কান্নাকাটি করে। প্রতিদিন মাহফিলে গেলে যুবক বহুত মুরব্বীরা ইচ্ছা বলে, হুজুর একটু মা বাবার খেদমতের কথা বললেন। তবে আজকে মুরব্বীদেরকেও বইলা যায়, বাপ সন্তান যে আপনাদের খেদমত করে না, আপনারাও সন্তানের হক আদায় কতটুকু করছেন? কয়জন মা বাবা আছেন সন্তানের ভালো একটা নাম রাখছেন? কয়জন মা বাবা আছেন সন্তানের হকটা আদায় করছেন? সন্তানদের ছোট্টবেলা কোরআন শিখাইছেন? কয়জন মা বাবা আছেন সন্তানরে মক্তবে পাঠায়া কোরআন হাদিস শিখাইছেন? কোন আলেম এই কথা বলে না আপনার সন্তানরে আপনি ডাক্তার বানাবেন না। কোন আলেম এই কথা বলে না আপনার সন্তানরে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন না। আপনার সন্তানরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আমাদের কোনো সমস্যা নাই। তবে ছোট্টবেলা মক্তবে পাঠা আগে কোরআন শিখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার সন্তান কোরআন শিখে, দিন শিখে, ইসলাম শিখে, এ সন্তান বড় হয়া ডাক্তার নামের কসাই হবে না। এ সন্তান বড় হয়া ইঞ্জিনিয়ার নামের চোর হবে না। ব্রিজ ঢালাই দিতে যায় রডের বদলে বাঁশ ঢুকায় দিব না। এ সন্তান বড় হয়া কোরআন যদি তার ভিতরে থাকে, দেশের সম্পদ চুরি কইরা বিদেশে পাচার করব না। কথা বলেন ঠিক কিনা?
যদি কোরআনী শিক্ষা না থাকে তখনই সন্তানি অপকর্মগুলা করব, নিজের মা বাবারও খেদমত করব না। বাপ, আজকে বহুত বাবার মনে এত কষ্ট যে হুজুর সন্তানটা এত অমানুষ হয়ে যাবে ভাবতেও পারি নাই। বহুত কপাল পোড়া এমন আছে মা বাবার খেদমত করে না। যুবক শোনো, আমার নবী মা বাবার কথা কি বলে? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যুবক রে, এই ময়দানে যার বাবা বাইচা নাই, এই ময়দানে যার মা বাইচা নাই, এখন ওই মা বাবার কথাটা স্মরণ কইরা এই গভীর রাত্রে চোখের পানি জড়াইয়া আমার আল্লাহর কাছে দরখাস্ত দিবা, আল্লাহ আমার মায়ের মাফ কইরা দাও, আল্লাহ আমার বাবারে মাফ কইরা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার লাইগা দোয়া করতে থাকবা বাবা। এই যে জোনপুরীর আল্লাহর ওলি, এত বড় ওলি কেমনে হইছে? মা বাবার দোয়া নিয়া হইছে। যুগে যুগে যত বড় আলেম দেখো রে ভাই, মা বাবার দোয়া হইছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, কে না জানে তার নাম? চিশতিয়া সাবিরিয়া তরিকার মুরব্বী খাজা মাইনুদ্দিন চিশতি। এই ভারতবর্ষের লক্ষ লক্ষ হিন্দুরা সেই মাইনুদ্দিনের হাতে হাত দিয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেল। এই মাইনুদ্দিন চিশতি একদিন বাড়িতে এসে তার মায়েরে বলে, ও মা, তোমার মাইনুদ্দিনের হাতে হাত দিয়া এই ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন তোমার হাতে হাত দিয়া লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ছে। বাপ, এই ক্রেডিট তোমার না, তোমার না, আমি মায়ের ক্রেডিট। আল্লাহু আকবার। মাইনুদ্দিন চিশতি বলে, মা কিছুই বুঝলাম না, ওয়াজ করলাম আমি, বয়ান করলাম আমি, দাওয়াত দিলাম আমি, কালিমা পড়াইলাম আমি, মুসলমান বানাইলাম আমি, ক্রেডিট তোমার কিভাবে হয়? মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন রে বাপ, বিশ্বাস কর, যে দিন তুই আমার গর্বে আসছস ওই দিনের পর থেকে আমি তাহাজ্জুদটাও মিস করি নাই রে বাপ। মাইনুদ্দিন রে, তুই যখন ভূমিষ্ঠ হইছস বাবা, কোনদিন আমি মা নাপাক অবস্থায় তোর মুখে আমার স্তনটা দেই নাই। তোর মুখে খাবার দেওয়ার আগে আমি মা ওযু বানায় পবিত্র হয়ে নিতাম। ও মাইনুদ্দিন, আমি মায়ের দোয়া আল্লাহ তোরে কবুল করছে। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই নিজের মায়ের পাটা মেসেজ কইরা দেয়, পায়ের ভিতরে তেল মালিশ কইরা দেয়। মা শুয়ে রয়েছে বলে, মা বিশ্রাম নাও, পা মেসেজ করে পায়ের ভিতরে তেল মাইখা দেয়। মাঝে মধ্যে ইমাম শাফি মায়ের পায়ের তালুর ভিতরে চুমু খায়। তো মা শোয়া থেকে বইসা ওঠে, বাপ কি পাগলামি শুরু করলি? তখন ইমাম শাফি বলে, মারে আমি তোমার পায়ে চুমু দেই না, চুমু দেই না, আমি ইমাম শাফি, আমি আমার জান্নাতের ভিতরে চুমু খাই। আল্লাহু আকবার। নবীজি বলছে, তোমার মা তোমার জান্নাত, তোমার বাপ তোমার জান্নাত। ও বিক্রমপুরের যুবকেরা, টাকার মালিক হয়ে আজকে বাপরে চিনো না, টাকার মালিক হয়ে মায়ের চিনো না। ভাই বিশ্বাস কর, আজ থেকে 20 বছর আগে গাউদিয়ার এলাকার যুবকদের এত টাকা ছিল না, ছিল না। ও গাউদিয়ার যুবকেরা, আজ থেকে 30 বছর আগে আজকে তোমার গাড়ি আছে, বাড়ি আছে, ঢাকায় কয়েকটা বাড়ির মালিক। 30 বছর আগে গাড়ি বাড়ি তোমার ছিল না, ছিল না। তোমার বাবা দুঃখু মিয়া কষ্ট কইরা কইরা শীতের সময় আলো খেতে কাজ কইরা তোমার আমার লেখাপড়ার খরচ জমাইছে। তোমার বাবা কষ্ট কইরা তোমার লেখাপড়া করে সরকারি চাকরি দিছে, বিদেশে পাঠাইছে। আজকে বিদেশে যা তুমি 1000 কোটি টাকার মালিক হইয়া এখন মায়েরে চিনো না, বাবারে চিনো না, এমন বহুত কপাল পোড়া আছে। জ্বলন্ত একটা প্রমাণ আমি দেই, বাস্তব একটা কথা বইলা যাই, যুবকরা জানবো। গত সপ্তাহে একটা ভিডিও দেখা সইতে পারি না। আরে কপাল পোড়া, এ জাতির কপাল তো এমনি এমনি পড়ে না। ওই গাজীপুর জয়দেবপুর আপনারা অনেকেই চিনেন, হয়তো সোশ্যাল মিডিয়া ভিডিওটা দেখছেন, যুবকরা জানবো। গাজীপুর জয়দেবপুরে রাত 2টার সময় হাজী সাহেব, বিশ্বাস করেন, নিজের বাবারে গাড়িতে বইরা নিয়ে গেছে, রাত বাজে 2টা। গত সপ্তাহে আপনারা দেখছেন না, প্রচন্ড শীত যখন পড়ছিল, টানা 2-3 দিন সূর্যের চেহারাটা আমরা দেখি নাই। ওই শীতের ভিতরে নিজের বাবারে গাড়ি বইরা নিয়ে রাত 2টার সময় জয়দেবপুর জঙ্গলের ভিতরে বাবারে ধাক্কা দিয়া পালায়া সন্তান গাড়ি নিয়ে চইলাইছে রে বাবা। যুবক ভাইরা রে, এই শীতের ভিতরে বাবার একটা শীতের
কাপড়ও দেয় নাই গো বাবা, পরনের কাপড় নিয়ে বাবারে ফেলে দিয়ে আসলো। 3 দিন পর্যন্ত বাবা ওই জঙ্গলের ভিতরে বিছার মতো ছটকায় বাবা। এলাকার লোকজন দেখা জয়দেবপুর থানার ভিতরে ফোন দিল। জয়দেবপুর থানার ওসি পুলিশ বাহিনী আইনা ওই মুরব্বীর জংলা থেকে উঠাইয়া গাজীপুর হাসপাতালে ভর্তি করে স্যালাইন লাগায় দেয়। মোটামুটি সুস্থ হওয়ার পর জয়দেবপুর থানার ওসি, পত্রিকার নিউজ বলতেছি, জয়দেবপুর থানার ওসি বলে, বাপ আপনি ওই জঙ্গলে কেমন আইলেন? বাবা কান্দে আর কি বলে জানো, স্যার আমার ছেলেটা যে অমানুষ হয়ে যায় আমি বুঝতে পারি নাই। এই ছেলের নাইকা পরের জমিতে আমি কামলা দিছি স্যার, এই ছেলের পড়ালেখার খরচ চালাইতে যায় আমি বাবা অসুস্থ শরীর নিয়ে শীতের ভিতরে আমি কামলা দিছি। আমার সেই ছেলে রাত 2টার সময় আমার বাসা থেকে বের করছে স্যার। আমারে যখন গাড়িতে কইরা নিয়ে আসতেছিল আমি বললাম, বাবা এই রাত্রে আমারে কই নিয়ে যাও? আমার ছেলে বলে, বাবা কথা বইলো না। আমারে নিয়ে ওই জয়দেবপুর জঙ্গলের ভিতরে যখন ধাক্কা দিয়া ফেলে দেয় স্যার, আমি বারবার বললাম, বাবা একটা বার আমার দিকে তাকা, আমার দিকে তাকাইলো না স্যার। গাউদিয়ার বাইরা রে, ওই বাবা যার দুনিয়ায় পয়সা নাই এখন বৈশা বাবার লাইগা কাঁদতে থাকো আর বলো, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও, আমার মায়েরে তুমি মাফ করে দাও। ও যুবক বন্ধুরা, ও দাড়ি পাকা বাবাজিরা, এক নজরে আমার দিকে তাকায় থাকো। চোখের গরম পানিটা সাইরা দিয়া এই রাত 3:30টার সময় যদি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতে পারো, আমার আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে মাফ কইরা দিতে পারে। ও দাড়ি পাকা বাবাজিরা, 10 বছর 5 বছর যদি কোনো সন্তান মা বাবার খবর না নেয়, 5 বছর পরেও আইসা যদি রাত 2টার সময় এই গাউদিয়া আপনার ছেলেটা 5 বছর বাবার খবর নিল না, মার খবর নিল না, 5 বছর পরে রাত 2টার সময় দরজায় দাঁড়াইয়া যদি একটা বার মায়েরে মা বইলা ডাক দেয়, ডাকটা দিতে দেরি, মা দরজা খুলতে দেরি করব না। দরজাটা খুইলা দিয়া মা বলবে, বাবা রে আয় রে বাবা, আমি মায়ের বুকে আয়, তুই তো বুঝোস না, না বইজা ভুল করছ। ও যুবক, আমার আল্লাহ মার চাইতেও দরদি। একবার মা ডাক শুই না, 5 বছরের অপরাধ যদি মায় মাফ কইরা দিতে পারে, একবার মা ডাক শুই না, 10 বছরের অপরাধ, 10 বছরের কষ্ট যদি মুহূর্তে মা ভুইলা যাইতে পারে, আমার আল্লাহ মার চাইতেও কোটি কোটি গুণ দরদি, আমার আল্লাহ বাবার চাইতেও কোটি কোটি গুণ দরদি। এই রাত 3:30টার সময় যদি আল্লাহরে আল্লাহ বইলা ডাইকা চোখের পানিটা সাইরা দিয়া বলতে পারো, মালিক রে আমি বড় পাপী, আমি বড় অপরাধী, 20 বছর নামাজ পড়ি নাই, 20 বছর রোজা রাখি নাই, 50 বছর মসজিদে যাই নাই, আজকে আল্লাহর ওলি জনপুরি পীর সাহেবের দরবারে আইছি এই গাউদিয়ার জমিনে। ও দয়ার আল্লাহ, তুমি দাও না আমারে মাফ কইরা। আমি কসম করে বলতে পারি বাবা, যদি আল্লাহরে ডাকার মতো ডাক দিয়া তুমি বুঝায় বলতে পারো, আমার আল্লাহ এখনই তোমারে মাফ কইরা দিতে পারে। সবাই হাত 2টা উপরের দিকে উঠায়া আসামির মতো মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটা চিৎকার মাইরা হাত 2টা উপরে উঠান, টান টান করেন, মাথাটা নিচের দিকে দিয়া এই যে দাড়ি পাকার বাবারা কাঁদতাছে, চোখের পানি দিয়া গভীর রাত্রে ডাক দেন তো আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাকতে থাকো। গাউদিয়ার যুবকেরা রাত 3:30টার সময় ডাক দাও, আমার আল্লাহ ডাকটা ফিরায় দিব না, চিৎকার মাইরা ডাক দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, ইয়া আল্লাহ বলো তোমার বান্দা যাবে কার কাছে,
কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। মালিক রে, আজকে 16 জানুয়ারি রাত 3:30টার সময় এই মুন্সিগঞ্জের লোহজান, মুন্সিগঞ্জের সবচেয়ে বড় মাহফিল, এই গাউদিয়ার জমিনে তাকায় দেখো, আল্লাহর ওলি জনপুরি পীর সাহেবের ডাকে সাড়া দিয়া হাজার হাজার মানুষের ঢল নামছে। এই রাত 3:30টার সময় তোমার পাগলেরা তোমারে আল্লাহ বইলা ডাক দিছে। আল্লাহ মজলিসে সবাই রে কবুল করো, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যাদের মা বাবা মারা গেছে, মা বাবার কবর জান্নাতের বাগান বানাও, চিৎকার মেরে বলেন আমিন। আর যার মা আছে বাবা আছে, আজকে বাড়িতে যায় ফজরের নামাজের পরে পিসা হুজুর যখন দোয়া করব, পিসা হুজুরের দোয়া শেষ করে বাড়ি